আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি নদীর কিছু মাছ নিয়ে এসেছি, তো অল্প পরিমাণে রান্না করব, কারণ আমরা বাসায় মাত্র দুটো মানুষ। এই জন্য যতটুকু লাগে আমাদের ততটুকুই নিয়ে নেব। এগুলো আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে চচ্চড়ি করব, অন্য কিছু আর জড়া দেবো না। আর এই কড়াইয়ে আমি প্রথমে ডিম ভেজেছিলাম, এই জন্য কড়াইটা আমার দেখতে লাগছে। এখানে আমি সমস্ত রকম গুঁড়া মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে ওপরে কাঁচামরিচ দিয়ে এটা বসিয়ে দেবো। আর এখানে আমি অনেকগুলো টমেটো দিয়ে আলুর ঘন্ট করব, এই জন্য এখানে হাতে মাখিয়ে নেবো সব কিছু দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে দেবো। এখানে কোনো শুকনো মরিচ ইউজ করব না। আর লবণ, হলুদ আর গরম মশলা, জিরা মশলা এ কটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেবো। আর আদা রসুন পেস্টও দিয়েছি। এভাবে হাতে মাখিয়ে এই আলু ঘন্টটা রান্না করলে টমেটো ধনেপাতা দিয়ে এই আলু ঘন্টটা অসাধারণ খেতে হয়। এই যে মাছটা আমার প্রায় হয়ে এসেছে, এখানে আমি এখন অনেকগুলো পরিমাণ ধনেপাতা দিব। আর ধনেপাতাগুলো কী পরিমাণ ফ্রেশ ছিল যা দেখেই বোঝা যাচ্ছে। আর ধনেপাতাগুলো অনেক ঘ্রাণ ছিল। এভাবে আমি ভালো করে এগুলো নাড়িয়ে দিব। কিছুক্ষণ পরে তো যখন তেল ছেড়ে দেবে তখন আমি নামিয়ে নেব। একটু হালকা মাখা মাখা রস রেখেছি। এই যে এই পর্যায়ে আমি নিয়ে নিব। মাশাল্লাহ, ক্যামেরায় যতটা ভালো দেখা যাচ্ছে না, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এখানে গতকালকের কয়টা পাবদা মাছ ছিল, এই পাবদা মাছ 5টা আমি এখন ওই সেম প্রসেসেই রান্না করব। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম, ছুটেছে। এখন এগুলো আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সেম প্রসেসেই রান্না করব। এখানে আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, গরম জিরার গুঁড়ো আর একটু গুঁড়ামরিচ দিয়েছি, কারণ ইদানিং কাঁচামরিচগুলোতে একদমই ঝাল নেই, এই জন্য হালকা পরিমাণ দিয়েছি। এই যে দেখো আমার মাছটা কমপ্লিট। মাশাল্লাহ দেখতে সুন্দর হয়েছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর তার পাশাপাশি আমি আলু ঘন্টটা নামিয়ে নিচ্ছিলাম। এই যে মাশাল্লাহ প্রতিটা তরকারি দেখতে অসম্ভব মজা হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল।